সিটের 3 প্রতিনিধি আরজি করে গিয়েছেন। আরজি করে ফাইল আবারও খুলেছে, কারণ নির্যাতিতার স্মরণসভায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করেছিলেন যে সবটাই আবারও খতিয়ে দেখা হবে, শ্মশান ফাইল খোলা হবে এবং সেই অনুযায়ী আমরা নির্মল ঘোষকে গ্রেফতার হতে দেখেছি। সঞ্জীব মুখোপাধ্যায় তিনি গ্রেফতার হয়েছেন। সোমনাথদের কোনো খোঁজ নেই, তবে এই মুহূর্তে আরজি করে সিবিআইয়ের একটি টিম ইতিমধ্যেই তারা গিয়েছেন। সিটের 3 প্রতিনিধি ইতিমধ্যেই আরজি করে তদন্তের জন্য ফের আবারও আরজি করে এই মুহূর্তে সিবিআইয়ের একটি টিম গিয়ে পৌঁছেছে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আরজি কর সেখানে আবারও সিবিআই টিম, সিটের 3 প্রতিনিধি তারা আরজি করে গিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন নির্যাতিতা বিচার পাবেই, আবারও ফাইল খোলা হবে, সবটা খতিয়ে দেখা হবে। নির্যাতিতার বাবা তিনি একটি চিঠি লিখেছিলেন, তার অভিযোগের পরিপ্রেক্ষিতেই আমরা দেখেছিলাম যে নির্মল ঘোষ তাকে গ্রেফতার করা হয়, উড়িষ্যা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপরে সঞ্জীব মুখোপাধ্যায় তাকে গ্রেফতার হয়। র্যাডারে এখনো পর্যন্ত রয়েছেন সোমনাথ দে। আর এই মুহূর্তে আপডেট কি রয়েছে অর্কদীপ্ত আমাদেরকে আরো জানাবেন এ বিষয়ে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অর্কদীপ্ত। অর্কদীপ্ত, আরজি করে ফের সিবিআই টিম একেবারে 3 জন আধিকারিক এসেছেন সিবিআই এর তরফ থেকে। মিনিট 10 হলো তারা আরজি করে প্রবেশ করেছেন। প্রথমেই তারা এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন প্রিন্সিপালের ঘরে। আরজি করে প্রিন্সিপালের সঙ্গে তারা বৈঠক করবেন এবং সেই ঘরে এমএসজিপিও রয়েছেন এবং অন্য বেশ কিছু সিনিয়র আধিকারিক বা ডাক্তাররাও রয়েছেন এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই আগে থেকেই বলে রেখেছিল, তাদেরকে অন্য একটি ঘরে অপেক্ষা করতে আপাতত বলা হয়েছে। হয়তো বেশ কয়েকজনকে যে জিজ্ঞাসাবাদও করা হবে পুরো বিষয়টা নিয়ে। তবে এখনো পর্যন্ত কি বিষয়, কোন কোন বিষয়গুলো জিজ্ঞাসাবাদ হবে সেটা পরিষ্কার নয়। কাদেরকে এক্স্যাক্টলি তারা ডেকেছেন জিজ্ঞাসাবাদের জন্য সেটাও কিন্তু এখনো খোলসা করে জানানো হয়নি। তবে এই মুহূর্তে যেটাই বলতে পারি, মিটিং চলছে প্রিন্সিপালের ঘরে এবং সেখানে এমএসজিপি সহ অন্যান্য সিনিয়র ডাক্তাররা রয়েছে। তাদের সাথে এই বৈঠক শেষ হলে তবেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে বলেই জানা যাচ্ছে আরজি কর সূত্রে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।